1919 সালের 13ই এপ্রিল। একটি শান্ত বিকেল। কেউ জানত না ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর একটি অধ্যায় শুরু হতে যাচ্ছে। অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে জড়ো হয়েছিল হাজার হাজার নিরস্ত্র মানুষ। কেউ এসেছিল বৈশাখী উৎসবে, কেউ এসেছিল অন্যায় আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। চারদিকে উঁচু দেয়াল, বেরোনোর পথ ছিল হাতে গোনা কয়েকটি। হঠাৎ করেই বাগানের ভেতর ঢুকে পড়ে ব্রিটিশ সেনারা। কোনো সতর্কবার্তা নেই, কোনো ঘোষণা নেই, মাত্র একটি আদেশ, গুলি চালাও। এরপর যা শুরু হয় তা ছিল নরক। একটার পর একটা গুলি। মানুষ ছুটে পালাতে চায়, কিন্তু দেয়াল তাদের আটকে দেয়। শিশু, নারী, বৃদ্ধ, কেউ রেহাই পায় না। অনেকে প্রাণ বাঁচাতে ঝাঁপ দেয় একটি কুঁজোর ভেতর, কিন্তু সেই কুঁজোই পরিণত হয় মৃত্যুকূপে। গুলির শব্দে চাপা পড়ে যায় আর্তচিৎকার। প্রায় 10 মিনিট ধরে চলে এই হত্যাযজ্ঞ। ডায়ার থামে তখনই যখন তার সৈন্যদের গুলি শেষ হয়ে যায়। বাগানের মাটি তখন রক্তে ভেজা। সূর্য ডুবে যায়, কিন্তু পড়ে থাকে শত শত নিথর দেহ। কেউ আসে না সাহায্য করতে। সেই রাত ছিল নীরব, কিন্তু সেই নীরবতা ভরা ছিল কান্নায়। জালিয়ানওয়ালাবাগ শুধু একটি বাগান নয়, এটি একটি ক্ষত, যা আজও ভারতের ইতিহাসে রক্ত ঝরায়। কারণ স্বাধীনতা কখনো বিনামূল্যে আসে না। এর দাম লেখা থাকে মানুষের রক্তে।